এই ছোট ব্রিড গুলো ছোট ছোট বাড়ি বা ফ্ল্যাটের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। দুটো বাচ্চার পেপার আছে, আচ্ছা, এর পেপার আছে আর প্যাকুর আছে। প্রপার ব্লু আই আছে এটা। ডাইজেশন প্রপার হবে, ইমিউনিটি সিস্টেম ভালো থাকবে, গ্যাস হবে না, ভমিটিং মানে টেন্ডেন্সি আসবে না। হরমোনের উপর ডিপেন্ড করছে যে বাবার পোর্শন বেশি আসবে না মার পোর্শন। মানে আমি বাকিদের মতো না যে আমি সেল করব এবং সব সম্পর্ক মিটিয়ে দেবো। কোয়ালিটি যদি প্রপার থাকে, ভালো থাকে, সেখানে নেগোসিয়েশনের কোনো ব্যাপারই থাকবে না। এরা হচ্ছে ভারতীয় হ্যাঁ, আর ইনি হচ্ছে ইংল্যান্ডের বাসিন্দা। এই সিডজু গুলোকে কখনো 60,000 50,000 এর যে সিডজু আছে সেই কোয়ালিটির সাথে আমি কম্পেয়ার করতে পারবো না। তো বড় ব্রিড হবে, তার জায়গা বেশি লাগবে। একটা বাচ্চা 5-6 মাস বাড়িতে থাকলেও একটা অ্যাটাচমেন্ট হয়ে যায়। এই যে ফারের কোয়ালিটি আছে তার থেকে 10 দিন পরে ফার আরো বাড়ছে। প্রপার যদি না হয় তাহলে সেখানে হয় সিডজু বাবা আছে বা সিডজু মা আছে। কোয়ালিটি কম্প্রোমাইজ করার জন্য আমি বলবো যে প্রাইস কম্প্রোমাইজ না। তো আজকে চলে এসেছি রুমেলা ম্যাডামের কাছে। ম্যাডাম কেমন আছেন বলুন? ভালো আছে। প্রথমেই জানতে চাইবো এখানকার অ্যাড্রেসটা লোকে কিভাবে আসবে। এটা হচ্ছে সোদপুর, শিয়ালদা থেকে যদি আপনি ট্রেন ধরেন খুব ইজিলি চলে আসতে পারবেন দমদম সোদপুর। অনেকে কনফিউশন হয় বুঝতে এটা কোন সোদপুর, এটা দমদম সোদপুর। আচ্ছা, ঠিক আছে। আর যদি কেউ বাই কার আসে সেক্ষেত্রে আমার লোকেশন শেয়ার করে দেবো, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, হ্যাঁ, ওটাতেই আপনি হোয়াটসঅ্যাপ করবেন, আমি ম্যাপ শেয়ার করে দেবো, আপনি আচ্ছা। ইজিলি চলে আসবেন। কন্ট্যাক্ট নাম্বার 8240797099। ডেলিভারি কি অ্যাভেলেবল আছে ম্যাডাম? ডেলিভারি আমার অল ওভার ইন্ডিয়া অ্যাভেলেবেল আছে, কোনো অসুবিধা নেই। শুধু সেটার জন্য একটা নমিনাল চার্জ আছে, ওটা আচ্ছা, দিয়ে দিলে ডেলিভারি অ্যাভেলেবেল হয়ে যাবে। ঠিক আছে। আর আজকে তো আমরা সিটজু গুলো দেখবো। এখন আপনার বাড়িতে মোটামুটি কতজন সদস্য? এখন তো 9 জন আছে আমার বাড়িতে। 9 জন আছে। ওকে, তো মানে আপনার কাছে যেগুলো আছে সেগুলোর একটু নামগুলো জানতে চাইবো। এর নাম হচ্ছে চিনি, আচ্ছা, এর নাম হচ্ছে পেঁকু, হ্যাঁ, এটা হচ্ছে বাড়ি, আচ্ছা, আর এটা হচ্ছে এবু মাম্মা। আচ্ছা। আর এইখানে আরেকটা আছে, উনি হচ্ছে ফিনু, ফিওনা। আচ্ছা, আর ইনি হচ্ছে আমার ফিনফিন, ফিওনার মেয়ে। আচ্ছা। আর উনি হচ্ছে চিকি। চিকি, ওকে। সব পড়ে আছে এখানে। সব এখানে আছে। দেখো, আর রীতিমতো সবগুলোই কিন্তু ফার কাটা আছে, একদম আগেই একদম বলে দিচ্ছি। একদম গরম তো, ওই হ্যাঁ, জন্য আমি একটু কেটেই রাখি, এদেরও একটুখানি সুবিধা হয়। হ্যাঁ, লাফালাফি অতিরিক্ত করে, সবাই একসাথে থাকে। হ্যাঁ। এবার যে কেউ যদি চায় যে আমি ফার রাখবো সে রাখতেই পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি কেটে রাখি কারণ আমার অতিরিক্ত আছে বাড়িতে, তাই জন্য। খেলাধুলা, এতগুলোকে একসাথে মেইনটেইন করতে হ্যাঁ, গেলে একটুখানি আর খেলাধুলা করলে কি বলুন তো জট পাকিয়ে ফেলে, একদম যার জন্য আমি আর একটা যদি কেউ রাখে তো ব্রাশ করলে পরে ইজিলি মেনটেন করতে পারে আরামসে। আরেকটা জিনিস আমি একটুখানি জানতে চাইবো, যে সবগুলো বাচ্চা মানে যে বাচ্চাগুলো দেখো সবার বাবা তো হচ্ছে বাডি নাকি? বাডি। ওকে, এই যে সে বসে আছে, এই যে বাডি। স্টার্টিং। আচ্ছা, মানে আপনার একটা বাচ্চার যতদূর ধারণা পেপার আছে? হ্যাঁ, এরই বাড়িরই আমার পেপার আছে? দুটো বাচ্চার পেপার আছে, আচ্ছা, এর পেপার আছে আর প্যাকুর আছে। তো এবার দেখো চলে এসেছে বাচ্চাগুলোর মা বাবা দুজনে একসাথেই আছে। আচ্ছা, বাবার নাম তো বাডি, বাড়ি। মায়ের নাম কি? ফিনু। ফিনু, ফিওনা। হ্যাঁ, ডাক নাম হচ্ছে ফিনু, হ্যাঁ, ভালো নাম হচ্ছে ফিওনা। ফিওনা। আচ্ছা, এদের দুজনের বয়সটা একটু আমি জানতে চাইবো। এর মোটামুটি 5.5 বছর বয়স আছে, আচ্ছা, আর এর বয়স আছে এই 2.5 বছর মতো। ফার্স্ট টাইম? ওর হ্যাঁ, না না, সেকেন্ড টাইম। সেকেন্ড টাইম। ওকে, ঠিক আছে। ফার তো কাটাই আছে ওদের হ্যাঁ দুজনেরই। হ্যাঁ ঠিক আছে, ভ্যাকসিন সবই তো কমপ্লিট? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এবারে কতগুলো বাচ্চা হয়েছিল? ওর মোটামুটি 5টা বাচ্চা হয়েছে, হ্যাঁ, আগের ভিডিওতে আমি বলেছিলাম। হ্যাঁ, তো লোম তখন আমি কেটে দিয়েছিলাম, হ্যাঁ, যার জন্য বলেছিলাম। হ্যাঁ, তো যাই হোক, ওর 5টা বাচ্চা হয়েছে, তার মধ্যে থেকে সবই সেল হয়ে গেছে। যেটা আপনি ভিডিওতে দেখালেন, হ্যাঁ, যেটা 56 দিন বয়স আছে, হ্যাঁ। ওটা হচ্ছে ওর একটাই বাচ্চা আছে, ওটা আচ্ছা, মেয়েটা। ওকে, আর বাকিগুলো ওর না, আরেকজনের, আচ্ছা। কিন্তু বাবা একই। বাবা একই, এই যে বাবা বাবা বাড়ি। ওকে, ঠিক আছে। বাবার তো মানে বয়স কতদিন? বাবার ওই 2.5 বছর মতো বয়স আছে। এদের ফুড হ্যাবিট? ফুড হ্যাবিট আমি মোটামুটি ধরুন সকালবেলা একটা ড্রাই ফ্রুট খাওয়াই, হুম, যখন কেউ খায় না আমার একটু বেশি ভালোবাসা, তো আমি একটুখানি খাইয়ে দিই হাতে করে মেখে। আর হচ্ছে তারপরে দুপুরবেলাটা চিকেন দিয়ে ভাত খায়, চিকেন স্টু দিয়ে। বিকেল বেলাটা আমি বয়েল চিকেনটাই ওদেরকে 3 পিস করে দিই এক একজনকে, আর রাত্রিবেলাটা আবার ওই চিকেন স্টু দিয়ে রাইস।
একজনকে রাখতে গেলে কিরম কি খরচা হতে পারে সেটাই আমি জানতে চাইছি। দেখুন, খরচা আমি সেরকম ভাবে কখনো হিসাব করিনি, কিন্তু হ্যাঁ এটুকুনি বলবো যে স্মল ব্রিড, একদমই ছোট ব্রিড, এরা এমন কিছু খায় না। মোটামুটি ধরুন একটা ড্রাই ফুড প্যাকেট যদি আপনি নেন, হুম আমি যেরকম 3 কেজির প্যাকেট নিই, এবার আমার তো 9খানা রয়েছে, হুম সেরকম ভাবে আমি হিসাব করিনি কখনো। হুম তবে একটা প্যাকেটে আমি বলবো মোটামুটি ধরুন 1 মুঠো করে, মানে আমার হাতের মুঠো, হুম 1 মুঠো করে ওরা পার ডে খাবে, পার ডে খাবে। Okay. যদি একবেলা দিই। তো এবার দেখো চলে এসছে বাচ্চাগুলো, কতদিন বয়স আছে? এর এজ আছে 56 ডেজ। 56 ডেজ। ওকে, একটু ঘুরিয়ে বলবো, ফার কোয়ালিটি আগে দেখিয়ে দিই। এই হচ্ছে ফার কোয়ালিটি, প্রপার ট্রাই কালার না? একদম একদম ব্ল্যাক, দেখো এটা বাইরে চলে এসছে ব্ল্যাক, আর হ্যাঁ। ভেতরে এসছে হচ্ছে গোল্ডেন। গোল্ডেন, আর হোয়াইটটা তো আছেই, যে কেউ দেখতে একদম। পারবে। ওকে, এটা মেল আছে না ফিমেল আছে? এটা ফিমেল আছে। ফিমেল আছে। ওকে, বয়সটা কতদিন ম্যাডাম এর? এর 56 ডেজ। 56 ডেজ। ডিওয়ার্মিং কটা? ডিওয়ার্মিং এখনো অব্দি 3টে হয়ে গেছে। ভ্যাকসিনেশন? ভ্যাকসিনেশন হয়নি, আমি হ্যাঁ। করি না নর্মালি। ওকে কেউ যদি বলে আমাকে, তাহলে একটা নমিনাল চার্জ নিই, হ্যাঁ। করে দিই ভ্যাকসিন। ওকে, ঠিক আছে। আচ্ছা, এর ফুড হ্যাবিট কি আছে? ফুড হ্যাবিট মোটামুটি ধরুন এখন এর যেটা আছে সেটা হচ্ছে ড্রাই ফুডের ওপরই আমি রেখেছি। আচ্ছা এখনো পর্যন্ত ভাত বা চিকেনটা আমি ধরাইনি, হ্যাঁ। ড্রাই ফুডটাই খাচ্ছে। তবে ইচ্ছা আছে ভ্যাকসিনটা কমপ্লিট করিয়ে তারপরে আমি করবো আর কি। আমার কাছে যেহেতু ও একটু বড়ই হয়ে গেছে মোটামুটি, তো আপনারা দেখতেই পাচ্ছেন জিনিসটা, মানে আমি কিছু আরো বাচ্চা দেখাবো হ্যাঁ। যেগুলো আপনার মোটামুটি ওদের বয়স আছে 46 ডেজ মতো। আচ্ছা। তো ওদের সাথে লোমের ডিফারেন্সটা আপনারা দেখতেই পাবেন। একদম। তো ওই এজে যদি কেউ বলে ভ্যাকসিন, আমি ডেফিনেটলি করে দিই, কিন্তু এই এজে যখন পৌঁছয় হ্যাঁ। তখন কেউ না বললেও আমি ভ্যাকসিনটা কমপ্লিট করিয়ে রাখি। হ্যাঁ। সেই ক্ষেত্রে বাচ্চার চার্জটা একটু বেড়ে যায় হ্যাঁ। আর কি, কারণ যদি ধরুন আমার বাড়িতে রয়েছে বাচ্চা, কোনো ডিমান্ড এখনো আসেনি, কোনো কাস্টমার আমাকে কল করেনি, সেই ক্ষেত্রে বাচ্চাকে ভ্যাকসিন না করে আমি রেখে দিতে পারি না ডেফিনেটলি একদম। কাস্টমারের জন্য। হ্যাঁ। তো এটা ভ্যাকসিন করাই থাকবে, এবং হয়তো কেউ ফোন করলো তখন হয়তো ভ্যাকসিনের চার্জটা আমি ধরে নিলাম, ব্যাস। একদম। আরেকটা জিনিস দেখিয়ে দিই, প্রপার সানগ্লাসটা আছে, পিছনে জ্যাকেট আছে, একদম পায়ে সক্স আছে, একদম কোয়ালিটি দেখে নাও পুরো। আর ফার কোয়ালিটি নিয়ে তো কিছু বলারই নেই। আচ্ছা ম্যাডাম, এর মানে এদের বেসিক্যালি ফার কোয়ালিটি অনেক বেশি হয়, তো সেই ক্ষেত্রে মেনটেন করেন কি করে, ফার কোয়ালিটি মেনটেন করেন কি করে? দেখুন, আমি যদি আমার বাড়ির কথা বলি, সেই ক্ষেত্রে আমি ফার কেটে দিই। হ্যাঁ। ট্রিমার আছে, ট্রিমার দিয়ে মোটামুটি আমি প্রতি সানডে করে এক একজনের ফার আমি কেটে দিই, Okay. ঠিক আছে। আর যদি কেউ ফার মেনটেন করতে চান, সে মেনটেন করতেই পারেন। তার হ্যাঁ। ক্ষেত্রে আমি একটাই কথা বলবো, দিনে অন্তত 2বার ব্রাশ করবেন। আচ্ছা। একটার থেকে বেশি ডগ যদি সিটজু থাকে, হ্যাঁ। একটু খেলাধুলা করবে, মারামারি করবে, সেই ক্ষেত্রে একটু জট পাকাতে পারে। হুম। তখন এই লোমের এই যে সিল্কি ব্যাপারটা, এটা থাকবে না, যার জন্য ব্রাশ করলে কি এই জটটা থাকবে না, এবং এই সুন্দর ব্যাপারটা থাকবে, এবং লোকে এসে আপনাকে দেখে বলবে যে না, এটা বাড়িতে একটা সিটজু আছে, বাবা দারুণ একদম, দেখতে। মানে ফার থাকলে তবেই না দেখে পরিষ্কার একদম একদম, ওদের সৌন্দর্যটাই তো ফারে না। হ্যাঁ। আর তাছাড়া আরেকটা জিনিস একটুখানি জানতে চাইবো, যেটা হচ্ছে সিটজু, যেটা সব থেকে বেশি লোকে মানে জানতে চায়, যে সিটজু বোঝার উপায়টা কি প্রথমে? সিটজু বোঝার উপায় দেখুন, আমরা যেরকম, আমি অনেক বছর ধরে সিটজু রাখছি, দেখলে বোঝা যায় যে অরিজিনাল আছে না মিক্স আছে। হ্যাঁ। কিন্তু যারা বোঝে না তাদের ক্ষেত্রে আমি নাকের একটা গ্যাপ বলবো, হ্যাঁ। কিন্তু দেখুন এটা ডিপেন্ড করছে, কারণ হচ্ছে সিটজু প্রপার যদি না হয়, তাহলে সেখানে হয় সিটজু বাবা আছে বা সিটজু মা আছে। হ্যাঁ। তো মিক্স আছে, যে সে লাসা আছে, বা লাসার সাথে হয়তো সিটজুর মিক্স আছে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আপনি হরমোনের উপর ডিপেন্ড করছে যে বাবার পোর্শন বেশি আসবে না মার পোর্শন, মানে সিটজুর পোর্শন বেশি আসবে না লাসার পোর্শন, ওটা ডিপেন্ড করছে। তো এবার দেখো চলে এসছে মানে বাকি বাচ্চাগুলো, মানে এর তো 4টে বাচ্চা আছে নাকি? হ্যাঁ, 4টে বাচ্চা আছে। 3টে ট্রাই কালার আছে, 2টো ট্রাই কালার আছে, আর 2টো হচ্ছে দুটো আপনার গোল্ডেন কালার আছে, দুটো গোল্ডেন কালার একটা আছে, ব্লু আইজ আছে, একটা ব্লু আইজ আছে। ওকে, ঠিক আছে। এর বয়স কতদিন? এর বয়স এখন মোটামুটি ওই, এরা হচ্ছে 2 বোন। আচ্ছা। আগের যাকে দেখালাম হ্যাঁ। সে আর ও দুজনেই হচ্ছে 2 বোন। হ্যাঁ। একই সময় আমি নিয়েছিলাম ওদেরকে, হ্যাঁ। 5.5 বছরই বয়স আছে। 5.5 বছর। ওকে, এও কি সেকেন্ড টাইম? হ্যাঁ, সেকেন্ড টাইম। সেকেন্ড টাইম। দেখে না, এরও ফার পুরো কাটা আছে, যেহেতু এতগুলোকে একসাথে, দেখুন একসাথে দেখিয়ে দিচ্ছি, এতগুলো আছে, দেখে নিন। আর বাবা কি বাড়ি? বাবা বাড়ি। বাবা বাড়ি, এই যে এই দেখো, এইটা। এখানেও একটা আছে, এই যে বাড়ি, এই যে সামনে বসে আছে, দেখে না। খাওয়ারের সময় হচ্ছে তো ওই জন্য এখন সব। এবার দেখো চলে এসছে বাচ্চাগুলো। আচ্ছা, মাকে তো দেখালাম, এদের বয়স কতদিন? এদের বয়স আছে আজকে 46 ডেজ। 46 ডেজ। আচ্ছা, এর আগে দেখালাম আমরা 57 নাকি? হ্যাঁ।
56 56 আর এটা হচ্ছে 46। Yes. দেখে না এদের বয়সের ডিফারেন্সে বুঝতেই পারছো যে মানে ফার কোয়ালিটি কতটা ডিফারেন্স আছে। প্রথমে এটা দেখিয়ে দিলাম। আচ্ছা, মেল আছে না ফিমেল আছে? এটা ফিমেল আছে, এটা মেল আছে। আচ্ছা, এই কালার গুলো একটুখানি দেখিয়ে দিই ভালো করে। এটা তো দুটোই কিন্তু প্রপার ট্রাই কালার। হ্যাঁ। এইটা একটুখানি ব্রাউন শেডের মধ্যে আছে, এটা একটু ব্ল্যাক শেডের মধ্যে আছে। হুম। দেখে নাও। আর এমনিতে সব হোয়াইট আর ব্রাউন ব্ল্যাক সবই আছে। আর প্রপার মার্কিং দেখে নাও, সানগ্লাস আছে, একদম পায়ে সক্স আছে, পিঠে পুরো জ্যাকেট আছে, টেলে মার্কিং যেটা হয় আর কি। বডি ওয়েট কি মনে হচ্ছে ম্যাডাম? বডি ওয়েট মোটামুটি ওই 1200। ডিওয়ার্মিং ডিওয়ার্মিং দুবার হয়ে গেছে। দুবার হয়ে গেছে। এছাড়া আরো বাচ্চা আছে, এই দেখো এগুলো দেখাচ্ছে, এগুলো সব ডিটেলসে দেখাচ্ছি। আচ্ছা, খাচ্ছে কি? ফুড হ্যাবিট কি আছে? ফুড হ্যাবিট মোটামুটি এখন সেরেলাকই দিচ্ছি। সেরেলাকি খাচ্ছে। ওকে, দিনে কবার? দিনে 3বার। দিনে 3বার। আচ্ছা, এবার আপনাদের মোটামুটি স্টার্টিং প্রাইস কি আছে সেটা যদি একটু বলেন। স্টার্টিং প্রাইস আমার মোটামুটি 19,000। 19,000। একটু আধটু নেগোসিয়েশন কি হবে? স্টার্টিং দেখুন, নেগোসিয়েশন আমি কোয়ালিটির ওপর করব। আচ্ছা, কোয়ালিটি যদি প্রপার থাকে, ভালো থাকে, সেখানে নেগোসিয়েশনের কোনো ব্যাপারই থাকবে না। তবে হ্যাঁ, আপনার চ্যানেল থেকে যদি কেউ আসে, ডেফিনেটলি কিছু আমি নেগোসিয়েট করে দেবো। আচ্ছা, এক্ষেত্রে আমি আরেকটা জিনিস জিজ্ঞেস করব যে এখন বেশিরভাগ জায়গাতেই যেটা দেখছি সেটা হচ্ছে 10,000 12,000-এর সিটজু পাওয়া যাচ্ছে। হুম। তো সেক্ষেত্রে আপনি কি বলতে চাইবেন? দেখুন, এগুলোকে নামাই নিচে। হ্যাঁ হ্যাঁ, একদম। 10,000 12,000-এর সিটজু ডেফিনেটলি রাখতেই পারে লোকজন, কিন্তু সেটা ডিপেন্ড করে কোয়ালিটির ওপর। এবার দেখুন, আমি যেরকম এখানে 20,000 বা 19,000-এর সিটজু রাখছি, হ্যাঁ, সেখানে আমি এই সিটজু গুলোকে কখনো 60,000 50,000-এর যে সিটজু আছে সেই কোয়ালিটির সাথে আমি কম্পেয়ার করতে পারবো না। একদম। সেরকমই আমার যেটা 20,000-এর কোয়ালিটি, সেটা ডেফিনেটলি 10,000-এর কোয়ালিটির সাথে কম্পেয়ার হবে না। একদম। এবার আমি যখন মা বাবাকে কিনছি মানে 30,000-এর ওপর দিয়ে, হ্যাঁ, সেখানে আমি ডেফিনেটলি বাচ্চাকে আমি 10,000-এ কখনো সেল করতে পারবো না। একদম ঠিক আছে। কারণ একটা 30,000-এর বাচ্চার মেনটেনেন্স আলাদা হয়, ফার কোয়ালিটি ডেফিনেটলি আলাদা হবে, তাকে ব্রাশ করতে হবে, তার পেছনে খাটনি রয়েছে। তো আমি সেখানে ডেফিনেটলি 10,000 করতে আর পারবো। তাছাড়া আমার যতটুকু মানে আমি যতটুকু জানি সেক্ষেত্রে মানে মোটামুটি ধরুন এই 10,000-এর যে সিরিজ গুলো সেটা তো এখন মনে করুন কেউ বুঝে নাওই বা পারলো, হুম। কিন্তু বড় হলে ফার্স্ট যেটা সমস্যা হয় সেটা হচ্ছে মুখটা ছুচলো হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ। তো সেক্ষেত্রে মানে তখন গিয়ে একটা স্যাটিসফ্যাকশন লেভেলটা কমে যাওয়া, তখন তো মানে একটা বাচ্চা কেনা মানে যে কোনো একটা বাচ্চা, আমি একদম। সিরজু বলে নয়, যে কোনো ব্রিডই একটা যদি কেনা হয় তাহলে সেক্ষেত্রে মোটামুটি 14 বছরের তো একটা- কমিটমেন্ট। হ্যাঁ, ডেফিনেটলি। আর একটা 14 বছর তো পরে, কথাটা হচ্ছে একটা বাচ্চা 5-6 মাস বাড়িতে থাকলেও একটা অ্যাটাচমেন্ট হয়ে যায়। হ্যাঁ যখন আমি দেখবো যে তার নাক বেরিয়ে আসছে, হ্যাঁ, যে সেই মিক্স আছে, হ্যাঁ। তখন তাকে আমি চেঞ্জ করার কথা ভাবতে, মানে আমার মতো মেন্টালিটি মানুষের পক্ষে সম্ভব না। একদম কারণ সে মিক্স হোক আর না হোক, যাই হোক না কেন, সে আমার বাচ্চা। একদম। ডেফিনেটলি আমি হয়তো ভুলবশত তাকে কিনেছি, কিন্তু হ্যাঁ। সে আমার সাথে অ্যাটাচ হয়ে হ্যাঁ, গেছে। কিন্তু দোষটা তাই তো না? বাচ্চারার নয়। বাচ্চাটা দোষ না। হ্যাঁ। তো সেখানে আমার বুঝতে ভুল হয়েছে, ডেফিনেটলি আমারও ভুল, যে সেল করেছে তারও ভুল। একদম। তো সেখানে এখানে কিছু বলার নেই। আর 6-7 মাস পরে আমি বাচ্চাটাকে দিয়েও দিতে পারবো না। ওই কারণে আমি এটাই বেশিরভাগ ক্ষেত্রে আমি বলি যে চেষ্টা করুন যখন কেনার সময় মানে কাস্টমাররা ভাবে হিউজ পরিমাণ নেগোশিয়েট করে নেবে, হুম, তো সেক্ষেত্রে সেটা না করে কোয়ালিটিটা আগে যদি ভালোভাবে যাচাই করে সেই কোয়ালিটি অনুযায়ী যদি দাম মানে বাচ্চারা নেয় তাহলে অনেক বেশি বেটার হয় পরবর্তীকালে। মানে পেট পেরেন্ট হিসাবে যে আর কি পেট পেরেন্ট সবার যে মজাটা হ্যাঁ, সেটা সে উপভোগ করতে পারবে। একদম। একটা সিটজু রাস্তায় বের করলে আফটার 1 ইয়ার বা 2 ইয়ার লোকে দেখে বলবে যে না, এটা একটা প্রপার সিটজু আছে। এই বাচ্চাগুলো যখন ধরুন আপনি বড় হলো, তখন তাদের এই ছুটি বাঁধা, যে বড় বাচ্চাটা আমার কাছে রয়েছে, হ্যাঁ যে 56 ডেজ যার বয়স আছে, এই যে ফারের কোয়ালিটি আছে, তার থেকে 10 দিন পরে ফার আরো বাড়ছে। হ্যাঁ, সেটা তো সেটা দেখালামই। তো দেখালামই, ঠিক আছে, ওটা বড় হয়ে গেছে যথেষ্ট। যে ইচ্ছা হবে এখানে মাথায় ঝুঁটি বাঁধলো, এবার মাথায় ঝুঁটিটা বাঁধার পর এই নোজ যদি বাইরে এগোনো থাকে, হ্যাঁ। সেটা তো প্রপার বোঝা যাবেই, কারণ মুখের লোমগুলো সব সরে মাথায় চলে আসছে একদম যখন আমি ঝুঁটি বাঁধছি। তো লোম যখন চলে আসছে ওপরে, ডেফিনেটলি নাকটা প্রপার বোঝা যাবে। হুম। নাক যদি দেখা যায় বেরিয়ে চলে এসছে, তখন তো বুঝতেই পারবেন সেটা অরিজিনাল না। একদম। তো দেখে নেওয়াটা সব থেকে দরকার। কোয়ালিটি কম্প্রোমাইজ করার জন্য আমি বলবো যে প্রাইস কম্প্রোমাইজ না। এবার দেখো চলে এসেছে দুটো ইউনিক কালার, মানে আমি এতক্ষণ ট্রাই কালার তো দেখাচ্ছিলাম, এটা হচ্ছে ব্রাউন এন্ড হোয়াইট এর কম্বিনেশন। একটা তো পুরো হোয়াইটের পরিমাণটা সব থেকে বেশি, আর একটা ব্রাউন আর হোয়াইট মোটামুটি ইকুয়াল আছে। হুম। কতদিন বয়স আছে এদের? এদের 46 ডেজ। পিঙ্ক নোজ না? হ্যাঁ। পিঙ্ক নোজ আছে। আর একটা আপনি বলছিলেন
যে ব্লু আই আছে তো এটা। আচ্ছা, সে ব্লু আইটা আমি একটুখানি দেখাই, কারণ আমার চ্যানেলে প্রথম যে সিডজু ব্লু আই, এটা আমার চ্যানেলে ফার্স্ট টাইম এসছে, তো এটাকে একটুখানি ভালোভাবে আমি দেখাবো। অ্যাকচুয়ালি এদের যেহেতু নাক একদম ঢোকা, হ্যাঁ বুঝতে খুবই প্রবলেম। হ্যাঁ, এই যে যে এই দেখো ব্লু আইটা দেখো, মানে পরিষ্কার প্রপার ব্লু আই আছে এটা। এই দুটো চোখে কি? না, এই চোখটা মার্বেল আছে, আচ্ছা, এইটা মার্বেল আছে আর ওইটা ব্লু আছে, মানে ওকে। দুটো কোয়ালিটি আছে। দুটো কোয়ালিটি আছে, মানে বেসিক্যালি যদি হাস্কি হতো তাহলে এটাকে বলা হতো অড আই, মানে সিরজুর অড আই আর কি তাকে বলা হয়। দেখে না, ও পিঙ্ক নোজ, এইটাও একটা মানে প্রথম আমি দেখলাম যে হ্যাঁ। সিরজুর পিঙ্ক নোজ হয়, ওকে। বাকিগুলো হচ্ছে আমার বলতে গেলে এরা হচ্ছে ভারতীয়, হ্যাঁ আর ইনি হচ্ছে ইংল্যান্ডের বাসিন্দা। হ্যাঁ, ইনি আর ইনি ইনি বেসিক্যালি, আর ইনি। হ্যাঁ বেসিক্যালি দুজনেই ইংল্যান্ডের বাসিন্দা, হ্যাঁ, ওকে। ঠিক আছে, এদের বয়স কতদিন? এদের 46। সেম লিটার? একদম। বিউটিফুল, মানে সেম লিটারের বাচ্চা, মা বাবা তো আপনার কাছে দেখতে পাওয়া যাবে, সেই বিষয়ে হ্যাঁ। কোনো ব্যাপার নেই। আচ্ছা, এদের ফুড হ্যাবিট কি আছে যদি একটু বলেন? এরা এখন মোটামুটি ধরুন ওই সেরেলাকই খাচ্ছে, সেরেলাক খাচ্ছে সেরেলাক খাওয়াচ্ছে। 3 বার তো? হ্যাঁ। ওকে, আচ্ছা এদের মেডিসিন কি চলছে যদি একটু বলেন? মেডিসিন দেখুন, আমি মোটামুটি খাবারের সাথেই দিয়ে দিই, হ্যাঁ। একটা হজমের শুধু মেডিসিন আমি চালাই। আচ্ছা, আর খাওয়ার আগে গ্যাসের ওষুধ, যেরকম র্যান্টাক এমপিএস, হ্যাঁ যেটা আপনার মানুষেরই হিউম্যান মেডিসিন, Okay. যে কোনো শপে পেয়ে যাবেন। আর লিভারের একটা লিভ 52 চালাই, যেহেতু ডিওয়ার্মিংটা আমি করতে থাকি, হ্যাঁ। মানে 21 ডেজে 42 দিনে আমি এগুলো করতে থাকি, যার জন্য লিভারের ওষুধটা কন্টিনিউ আমি করি 5 দিন 5 দিন করে। ওকে, এদের কটা ডিওয়ার্মিং হয়েছে? এদের এখনো অব্দি দুটো হয়ে গেছে। দুটো হয়ে গেছে, ওকে ঠিক আছে। ভ্যাকসিনেশন তো এখন হয়নি, সময়ও হয়নি। না। আচ্ছা, একটু ঘুরিয়ে দিন, এই দেখুন এইটা হচ্ছে মানে যেটা হচ্ছে আপনার বাঁ দিকে আছে, তাহলে সেটা পুরো হোয়াইট এর উপর আছে, আর এইটা একটু চকলেট ভাবটা বেশি আছে। হুম। ঠিক আছে, বডি ওয়েট কি মনে হচ্ছে ম্যাডাম? বডি ওয়েট ওরকমই আপনার, এদের মোটামুটি 1 কিলো 300 মতো Male না ওয়েট female? আছে। দুটোই মেল আছে, দুটোই মেল আছে, ওকে। মানে ইংল্যান্ডের বাসিন্দারা সব মেল আছে, সব ছেলে। সব ছেলে, দেখে না, ঠিক আছে। ও কোয়ালিটি দেখে না, এটা কিন্তু মানে ইউনিক, মানে জানি না কতজন এরকম দেখেছে, আমি ফার্স্ট দেখছি। যদি কেউ এই টাইপের মানে সিডজু চাও যে একটু আলাদা রকম হবে, তাহলে কিন্তু তাড়াতাড়ি, দুটোই আছে না আচ্ছা, হ্যাঁ, এটা একটু দুটোই তাড়াতাড়ি আছে। কন্ট্যাক্ট করো, তাহলে এটা পেয়ে যেতে পারো। লাকিলি দুটো হয়েছে। দুটো হয়েছে, আগে আমার পিঙ্ক নোজ একটাই হয়েছিল, তাও আচ্ছা। 2 বছর আগে। আচ্ছা আর ব্লু আইজও একটাই হয়েছিল 2 বছর আগে। আচ্ছা, এর আগে খুব আপনি রেয়ার দুয়াই দেখেছেন? হয়েছিল, হ্যাঁ ওকে, হয়েছিল। আমি তো কিন্তু first। ওটা আবার পিঙ্ক নোজ ছিল না, আচ্ছা। ওটা নরমাল ছিল। দুটোর কম্বিনেশনটা খুব ভালো, মানে হ্যাঁ। একে তো পিঙ্ক নোজ, তার উপর ব্লু আই। Blue eye। দাম কি সেম? দেখুন, দাম কখনো সেম হতে পারে না, কারণ এরা যা আছে, ব্লু আইটা যেটা আছে এটা হাজারে একটা হয়, আচ্ছা, নর্মালি হয়ই না দেখতে গেলে। আর পিঙ্ক নোজ তো ডেফিনেটলি খুবই রেয়ার হ্যাঁ। আছে। তো সেখানে 19,000 ডেফিনেটলি স্টার্টিং আছে, হ্যাঁ। কিন্তু যেগুলো নর্মাল মার্কিং সেগুলোর ক্ষেত্রে আমার 19,000 প্রাইসটা আমি রেখেছি। ওকে, এগুলো হাই আছে প্রাইস। এগুলো হাই আছে, তো দাম ফাম সেগুলো তো আপনাকে ফোন করলে অবশ্যই। একদম, আমি সব গাইড করে দেবো, Okay. দামও জানিয়ে দেবো, হ্যাঁ। ফুড হ্যাবিট বলুন বা ইন ফিউচার কি প্রবলেম হতে পারে না হতে পারে, গ্রুমিং কি করে করবো, ইটস এন্ড এভরিথিং আমি গাইড করে দেবো। আচ্ছা, আরেকটা জিনিস আমি একটু জিজ্ঞেস করব, যেটা মনে করুন আপনার থেকে কেউ নিলো, নেওয়ার পরে আমাদের যেমন অসুস্থ হয় এদের হতেই পারে, তো হুম। সেক্ষেত্রে মিনিমাম সাপোর্ট, তার পরবর্তীকালে মনে করুন মেটিং সাপোর্ট, এগুলো কি আপনার কাছে পসিবল? হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি আমার সাথে কন্ট্যাক্ট রাখতে হবে, আচ্ছা। সেটার জন্য ইন হ্যাঁ। ফিউচার কন্ট্যাক্ট রাখতে হবে। অনেকে এরকম থাকেন যারা আমার থেকে নিয়ে যান, হুম, এবার বাড়ির বাচ্চা তো একটা অ্যাটাচমেন্ট হয়ে যায়, হ্যাঁ ইমোশনাল। এবার আমি চাই যে ফোন করে খবর নিতে বা মেসেজ করে কত বড় হলো, কেমন হুম। দেখতে হলো জানতে। অনেকে কন্ট্যাক্ট করে না আমার সাথে, ফোনও ইভেন ধরে না, সেক্ষেত্রে একটু খারাপ লাগে। হুম। অ্যাকচুয়ালি আমি বাকিদের মতো না যে আমি সেল করব এবং সব সম্পর্ক মিটিয়ে দেবো। আমার ক্লায়েন্টের সাথে সবার সাথে সম্পর্ক খুব ভালো। হুম। আর আমি 2 বছর 3 বছর সবার সাথে আমি কন্ট্যাক্ট ডেফিনেটলি, মানে এখনো এরকম বাচ্চাও আছে 2-3 বছর বয়স হয়ে গেছে, এখনো পর্যন্ত ওরা আমাকে ফোন করেন যে এই প্রবলেম হচ্ছে, ওই প্রবলেম হচ্ছে, আমি ডেফিনেটলি এখনো গাইড করি। ওকে, ঠিক আছে। আর মেটিং সাপোর্ট তো নিশ্চয়ই, আর ডক্টর মানে হ্যাঁ। লোকালের মধ্যে হলে ডক্টর সাপোর্টও নিশ্চয়ই আপনার। একদম একদম একদম। ম্যাডাম, একটা জিনিস একটু জানতে চাইবো, যে যারা মনে করুন কম স্পেস মানে ফ্ল্যাটে থাকে, বা কম স্পেস 1 BHK আছে, বা বাড়িতেও থাকে, সেটা তাদেরও কম স্পেস, সেক্ষেত্রে মানে এই সিডজু কি রাখা যায়? হ্যাঁ, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যত বড় ব্রিড হবে তার জায়গা বেশি লাগবে, হুম। কমন সেন্স এটা। আর যত ছোট ব্রিড হবে তার জায়গা কম লাগবে। এবার সিডজু যেহেতু ছোট ব্রিড,
জায়গাটা ন্যাচারালি কম লাগে। হুম। আর বড় ব্রিডদের যেরকম বাইরে হাঁটাতে নিতে যেতে লাগে, যেহেতু ঘরটায় স্পেস কম আছে, ছাদে নিয়ে যাও, হ্যাঁ। এদের ওরকম লাগে না। কারণ এরা ধরুন দেখুন, যেরকম পাখি আপনি পেয়ারে কিনছেন, সেরকম আমি সবসময় বলি ডগও আপনি হয়তো এখন একটা নিচ্ছেন, পরে ডেফিনেটলি আরেকটা নিয়ে নেবেন। হ্যাঁ। সেটা সেম জেন্ডারও হতে পারে, আপনি দুটো ছেলেই রাখুন না, দুটো আচ্ছা। মেয়েই রাখুন, কোনো অসুবিধা নেই। এবার দুজন থাকলে কি হয় বলুন তো, খেলে খুব সুন্দর। আচ্ছা। এই যে এরা খেলছিল, হ্যাঁ। আপনার ভিডিওতে দেখলেন এরা হ্যাঁ। খেলছিল, এই যে খেলাটা, এটা যদি কন্টিনিউ বাড়িতে করতে থাকে না, এদের ডাইজেশন প্রপার হবে, ইমিউনিটি সিস্টেম ভালো থাকবে, গ্যাস হবে না, ভমিটিং মানে টেন্ডেন্সি আসবে না, এগুলো ডেফিনেটলি থাকবে। সবসময় পেয়ারে রাখতে হয়। এবার ধরুন আপনি ভাবছেন যে আমি ওর সাথে খেলছি, কিন্তু আপনি যেরকম একটা কুকুরের সাথে বেশিক্ষণ খেলতে পারবেন না, সেরকম একটা কুকুর একটা মানুষের সাথে বেশিক্ষণ খেলতে পারবে না। হুম। ও যেরকম সেম ওর ডগের সাথে, মানে ডগের সাথে যতটা ভালোভাবে খেলবে, হুম। ওরা কিন্তু হিউম্যানের সাথে অতটা বেশি খেলবে না। হ্যাঁ, একটা সময় আপনি অফিস থেকে এলেন বা বাড়ি ফিরলেন, আপনাকে দেখে খুব এক্সাইটেড হলো, তারপর একটা সময় গিয়ে কিন্তু চুপ করে বসে পড়বে। তো এই জিনিসটা একটুখানি খেয়াল রাখবেন, যাতে খেলবেন। ছোট ঘর হোক, কোনো অসুবিধা নেই, ছোট ব্রিড ছোট ঘরের জন্য অ্যাপ্রোপ্রিয়েট, ঠিক আছে, ফ্ল্যাটের জন্য অ্যাপ্রোপ্রিয়েট, কিন্তু একটু খেলাধুলাটা করবেন, দেখবেন সুন্দর থাকবে। আর খাবার দাবার হজমও হয়ে যাবে, একটু ওয়ার্কআউট জল, করানোর দরকার হবে না। হ্যাঁ, ওয়ার্কআউট করানোর দরকার হবে না। এগুলো খুব সুন্দর, মানে এই ছোট ব্রিড গুলো ছোট ছোট বাড়ি বা ফ্ল্যাটের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। তো এই ছিল আজকের ভিডিও। সমস্ত ব্রিড গুলো তো দেখালামই, ব্রিড বলতে শুধুই সিডজুই দেখালাম, আর একটু ইউনিক কালেকশনও দেখালাম তার সাথে। আচ্ছা ম্যাডাম, আরেকবার আমি এখানকার অ্যাড্রেসটা, কন্ট্যাক্ট নাম্বার, ডেলিভারি এগুলো একটু জানতে চাইবো। এটা হচ্ছে সোদপুর, শিয়ালদা সোদপুর। হুম। আর আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 8240797099। এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। যে আসতে চান ডেফিনেটলি বাই রোড যদি আসেন, আমার সাথে কন্ট্যাক্ট করবেন, হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, আমি আমার লোকেশন শেয়ার করে দেবো, আপনারা ইজিলি আসতে পারবেন। ওকে, ঠিক আছে। আর আপনার ডেলিভারি কি অ্যাভেলেবেল আছে ম্যাম? ডেলিভারি আমার অল ওভার ইন্ডিয়া অ্যাভেলেবেল আছে। একটা নমিনাল চার্জ সেটার জন্য লাগে, এবার ডিস্টেন্স ওয়াইজ সেই চার্জটা হয় আর কি। হুম। তো যারা যারা চান ডেলিভারি, কন্ট্যাক্ট করবেন, হয়ে যাবে, কোনো